আসসালামু আলাইকুম। আমি শৈলীস কিচেন থেকে শৈলী বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে শাক রান্না করা। সর্ষে শাক কার কার পছন্দ? এই যে আমি আমার ক্ষেত থেকে সর্ষে শাক তুলতেছি। সর্ষে শাক আমার খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ জানাবেন। সর্ষে শাকের সাথে সাথে সর্ষে ফুলও হয়েছে কিছুটা, দেখতে সর্ষে সুন্দর ফুল ফুটছে। সর্ষে ক্ষেতের সর্ষে। সর্ষে তুলতেছি আমরা। এখন রান্নার জন্য আমি নিয়েছি সর্ষে শাক রান্না করার জন্য শোল মাছ লবণ হলুদ দিয়ে মাখায় নিতেছি। মাখানো হয়ে গেলে এটাকে প্রথমে তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে শাক রান্নার জন্য মাছগুলোকে প্রথমে ভাজতেছি। কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। ওই একই কড়াইতে আমি শাকটা রান্না করব। শাক রান্না করার জন্য একটু তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি এই যে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার আদার স্মেলটা দূর করার জন্য কিছু সময় ভাজবো। ভেজে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ, ধনিয়া। হলুদটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু মরিচ। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা মরিচ। এবার শাকটা দিয়ে দেব। শাক ভালো মতো বেছে ধুয়ে নিয়েছি। এখন শাক দিয়ে দেওয়ার পালা। শাক দিচ্ছি। শাকটাকে প্রথমে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিতেছি। শাকটা ভালো করে মশলার সাথে মিক্স করে দিলে নিচের মশলাটা পুড়ে যাবে না। এবার পুরো শাক দিয়ে আমি ঢেকে দিলাম। শাকটা তুলে ঢাকনা তুলে শাকটা যখন নরম হয়ে যাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ দিতে হয়তো ভুলে গেছিলাম। লবণ মিক্সড করে এবার মাছটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মিক্সড করে নিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা তুলে ফেললাম 10 মিনিট পরে। এবার একটু ঝোলটা শুকায় নিলেই হয়ে গেল সর্ষে শাক, শোল মাছ দিয়ে সর্ষে শাক রান্না। সর্ষে শাক খেতে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।